এক দল আছে ওখানে যে প্রতি দামের থেকে 2 কেজি করে খুলে নিয়ে যাবে। একটা চিনি ট্রাক যদি এখন হাইজ্যাক হয়ে যায়, একজন ব্যবসায়ী দেউলে হয়ে যাবে সে। আপনার গার্মেন্টসের একটা গন্ডগোল লাগলে কিন্তু সব আমরা সেনাবাহিনী চলে যাচ্ছে, পুলিশ চলে যাচ্ছে, কিন্তু আতঙ্ক থেকে মুক্তি পায় এবং ব্যবস্থা করা দরকার। আপনারা রাস্তা দেখেন এখন আবার যে একটা সমস্যা, যে অটো রিক্সা যেগুলি, সে অটো রিক্সা এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, আপনি আপনার গাড়ি নিয়ে কোথাও যেতে পারবেন না। আপনি অটো রিক্সার যন্ত্রণা, আপনি যানজট এমন ভাবে সৃষ্টি হবে, আপনি কোথাও ইচ্ছা করলে সরাসরি দ্রুত কোথাও পৌঁছতে পারবেন না। এইগুলি কিভাবে কমানো যায়, এগুলি আমার মনে হয় কমানো উচিত। যে আমাদের পণ্যবাহী ট্রাক, যেটা আমরা মৌলভীবাজার বা আমাদের পুরানো ঢাকা থেকে যে আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই, ওই যানজটের যন্ত্রণা, এদের যন্ত্রণা, আমাদের গাড়ি একবার আসলে সেটা সারাদিনে যেতে পারে না, বা এখানে আসার জন্য ওরা ইচ্ছা প্রকাশ করে না, যে এখানে গেলে অনেক ভাড়া বেশি চায়, আমরা ব্যবসা বাণিজ্য করতে আমাদের সমস্যা হয়। তা আমি মনে করি যে এই দিকটা আপনার দৃষ্টি দেওয়া দরকার, তাদের কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। তারপর দেখেন আমাদের মাঝে মধ্যে হাইওয়ে থেকে চিনি ট্রাক হাইজ্যাক হয়ে যাচ্ছে, চিনি ট্রাক হাইজ্যাক হয়ে যাচ্ছে। এখন অলরেডি আমরা এটার প্রতিকার কার কাছে পাবো, কিভাবে হবে? যদি হাইওয়ে পুলিশকে আরো অ্যাক্টিভ করা হয়, আরো যদি নিরাপত্তা বাড়ানো যায়, বাড়ানোর দরকার বলে আমরা মনে করি, ভবিষ্যতে যদি ধরনের ঘটনা আরো না ঘটে। একটা চিনি ট্রাক যদি এখন হাইজ্যাক হয়ে যায়, একজন ব্যবসায়ী দেউলে হয়ে যাবে সে। অতএব এগুলি বিপরীত দৃষ্টি দেওয়া একান্ত দরকার। তাই আমি মনে করি চিনির সহজলভ্যতার জন্য চিনির সেই কম্পিটিশন বাড়ানোর দরকার, চিনির মূল্য কমানোর জন্য ট্যাক্স কমানোর দরকার, চিনির নিরাপত্তার জন্য হাইওয়েগুলির ট্যাক্স বা হাইওয়েতে আপনার পুলিশের পাহারা বাড়ানোর দরকার, এবং ওটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ক্রমে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে আমাদের মনে হয় নিরাপত্তার ব্যাপারগুলি যদি আপনি তুলে ধরেন, তাহলে আমার মনে হয় আমরা সবাই উপকৃত হবে। আপনার বেদার্থে বলতে যে এমন অবস্থা, সিটি গ্রুপের রূপসী মিলের থেকে বর্জ্যতা লোড দেয়, এখানে আপনার বিভিন্ন বরিশাল, ঝালুঘাটি বিভিন্ন জায়গায় যায়। এক দল আছে ওখানে যে প্রতি দামের থেকে 2 কেজি করে খুলে নিয়ে যাবে, মাঝি থেকে ডেকে নিয়ে আমাদের ট্রলার ভিড়া, যে 2 কেজি করে প্রতি দামের থেকে কমায় দেয়। আমরা সিটি গ্রুপের অলরেডি যিনি বর্তমানে চেয়ারম্যান আছে, ওনাকেও নলেজে দিছি, আপনার নলেজে দিই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নলেজ দেওয়া, যাতে আমাদের ব্যবসায়ীরা এখন অনেক সাফারার হচ্ছে, এটা যাতে মুক্তি পায়। এক দল আছে, তাকে কেউ নাকি কিছু করতে পারে না, আসলে স্বীকৃত আইন জ্ঞানের ঊর্ধ্বে। আপনার নলেজ দিলাম, এটা আপনি আপনার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান, যাতে খোঁজ খবর নিয়ে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে। ধন্যবাদ সবাইকে। সহ আমাদের ফাইন্যান্স উপদেষ্টা সহ একাধিক জায়গায় সরকারি সবচেয়ে উপরের পজিশনে কিন্তু আমরা জিনিসটাকে বলেছি যে দেখেন, গার্মেন্টসই কিন্তু শুধু বাংলাদেশ নয়, আমাদের এই এসএমই সেক্টরের প্রায় 80 লক্ষ কোম্পানিজ ব্যবসা করছে, ছোট ছোট কোম্পানি করছে। আপনার গার্মেন্টসের একটা গন্ডগোল লাগলে কিন্তু সব আমরা সেনাবাহিনী চলে যাচ্ছে, পুলিশ চলে যাচ্ছে, কিন্তু এবং ওদের আওয়াজগুলো একেবারে ন্যাশনাল টিভির মিডিয়া সব জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আমাদের এই যে ছোট ছোট ট্রেডার্স আছেন, ছোট ছোট 20 জন, 50 জন, 100 জনকে যারা কর্মসংস্থান যোগাচ্ছেন, এদের কোম্পানি হঠাৎ করে ইন্টারেস্ট রেট বেড়ে গেল। আপনারা একদিক দিয়ে বলতেছেন বিদেশিরা ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, আরেক দিক দিয়ে আপনি মিনিমাম ইলেকট্রিসিটি দিতে পারছেন না, আপনি দেশের আইন শৃঙ্খলাটা ঠিক মতো দিতে পারছেন না, আপনি ইন্টারেস্ট রেট বাড়িয়ে রেখে বসে আছেন। যে ইভেন এই পর্যায়ে যে আমাদের, হ্যাঁ আমরা জানি যে আমাদের মূল্যস্ফীতি কমানোর জন্য ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়াটা, যাতে ইকোনমিটা স্লো হয়ে যায়। সো স্লো করতে করতে তো মানে লোম বাস্তে বাস্তে কম্বল খালি হয়ে যাচ্ছে। আমাদের ব্যবসায়ীরা, কত ছোট ছোট ব্যবসায়ীরা যে দোকান বন্ধ করে ব্যবসা ক্লোজ করে দিচ্ছে, এটার যে একটা সোশ্যাল ইম্প্যাক্ট আমাদেরকে অবক্ষয়ের দিকে যাচ্ছে। আলটিমেটলি যখন মানুষ চাকরি করতে পারবে না, উপার্জন করতে পারবে না, ওদের সন্তানকে বা ফ্যামিলির মানুষদেরকে খাওয়াতে পারবে না, সে রাস্তায় নেমে ছিনতাই করার কাজ ছাড়া তো তার আর কোনো উপায় নেই। তো আমরা প্রত্যেকে, আপনারা হয়তো পেপার পড়তে এবং খবরে প্রতিদিন দেখে মোহাম্মদপুর আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, এবং সন্ত্রাসের কার্যকলাপ এবং চাঁদাবাজ, এবং কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুই, কোনো নিয়ন্ত্রণ কোনো কিছু করে না। আমরা ওই দিন আমাদের সভাপতি সাহেবের সাথে পুলিশের এডিসি ওখানে ছিল, আমি আপনার সম্মুখে ওনাকে বলেছিলাম, কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখনো কোনো দেশের উন্নয়ন এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো কাজে করে না। ছিনতাকারী, ছান্দাবাজ ছিনতাকারী তাদের সম্মুখে ঘুরে। আমি র্যাব, সেনাবাহিনী, ডিসি এবং পুলিশের থানায় অ্যাপ্লিকেশন দিছি, কোনো একটা লোকের অ্যারেস্ট করা ধরো না, আর তাদের সাথে তাদের সম্পর্ক। তো আমি আজকে সভাপতি সাহেবকে বলবো, আমি মোহাম্মদপুর টাউন হল কাঁচবাজার বণিক সমিতির সভাপতি হিসাবে আমার মার্কেটের চাঁদাবাজি এবং মার্কেটের ফুটপাত এগুলো যেন আপনি এই
সিটি কর্পোরেশনের প্রশাসক আসবে, এজাজ সাহেব ওনার সাথে পরামর্শ করে এই মার্কেটগুলো যেন সুন্দরভাবে চলা করতে পারে এবং আমরা যেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি সে ব্যবস্থা করে দেবে এই বলে আমি ভাই আপনারা এভাবে ডিউটি করলে কিভাবে হবে? বললো যে ভাই দেখেন আমরা এখনো ভয়ে আছি, তারা কিন্তু এখনো ভয় আছে, তারা ওই ভয়টা তাদের কাটে নাই, যার জন্য তাদের একটু খামখেয়ালিপনা আছে ডিউটিতে। এটা কি দূর করানোর জন্য আমরা কি এই সরকারকে সহযোগিতা বা সাহায্য করতে পারি না, বা বলতে পারি না যে আপনি এগিয়ে যান, আমরা জনগণ আপনার পিছনে আছি, আপনি গুছায় ফেলেন। যে পুলিশ ভাইরা ভয় পায় তারা যাতে ভয় না পায়, তারা যাতে এগিয়ে এসে আগের মতো আগে যে অন্যায় করছে যে অন্যায়টা না করে যদি কন্ট্রোল করতে পারে তাহলে এটা আমরা সুফল পাবো। আর রাস্তার ঘাটের ব্যাপারে বলবো, আমরা পুরনো ঢাকার মানুষ, ওই যে পে হোল্ডার আমরা ট্যাক্স বেশি দিই কিন্তু আমরা ভোগ করি কম। আমাদের ওল্ড ঢাকাতে দেখেন রাস্তাঘাট একেবারে না জায়েজ অবস্থা আছে। আমাকে 20 বছর আগে হাড়ের ডক্টর সাহেব বলছে যে আপনি